গাজী ভাই এবং স্বপন ভাই রয়েছেন আমাদের সাথে। আমি স্ক্রিনটা শেয়ার করি। সুমন ভাই আছেন আমাদের সাথে, বেলাল ভাই আছেন, আরিফ ভাই আছেন আমাদের সাথে, শহীদুল ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, আরিফ ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, এসকে মিজান ভাই রয়েছেন, সাকিব ভাই রয়েছেন আমাদের সাথে, কাউসার ভাই আছেন আমাদের সাথে, হাফিজ রিয়াদ গাজী ভাই রয়েছেন আমাদের সাথে। আচ্ছা, আমি আজকে অনেকগুলো জিনিস শেয়ার করব। কর্নেক্সের কিছু কিছু সিস্টেম শেয়ার করব। কর্নেক্সের যে জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে একটা জিনিস নিয়ে যত বেশি দিন আমরা কাজ করব তত বেশি কিন্তু নতুন নতুন আপডেটগুলো কিন্তু আমরা পাবো। ওকে, সো যখনই একটা নতুন জিনিস শিখি তখনই কিন্তু ভালো লাগে যে না, টিমের সকল মেম্বারদের কাছে শেয়ার করলে ভালোই লাগবে। আমি যদি ভালো প্রফিট গেইন করতে পারি, আপনারাও যদি করতে পারেন, তাহলে তো দেখা যাবে আপনাদের মাধ্যমে আরও অনেক মেম্বার আমাদের সাথে নতুন প্রজেক্টে যুক্ত হবে। ওকে, সো আমি আজকে সব বিষয়গুলো ক্লিয়ার কাট শেয়ার করব। আমাদের সাথে সায়েম ভাই আছেন, আমাদের সাথে রয়েছেন সাবিক ভাই, ধন্যবাদ। আমাদের সাথে নাইম ভাই রয়েছেন। নাইম ভাই তো আজকে বিগ একটা রিস্ক নিছে, মানে প্রায় 50,000 টাকার মতো টোকেন কিনা লাগবো। টোকেন কিনছে কিনা জানি না, টোকেন কেনার জন্য ডলার কিনছে এটা জানি। আমাদের সাথে সেলিম ভাই রয়েছেন, ধন্যবাদ। সো ভাই, অলরেডি আমাদের সাথে যারা যারা জয়েন করছেন আপনারা একটু শেয়ার করেন যে সব কিছু ওকে আছে কিনা। হ্যালো ভাই, আপনার কথা ক্লিয়ার আছে এবং স্ক্রিনেও ক্লিয়ার দেখা যায়। ঠিক আছে ভাই, সবকিছু ওকে আছে, আপনি কন্টিনিউ করেন। ওকে ভাই, ওকে ওকে হ্যাঁ ভাই, পুরো ক্লিয়ার আছে, সমস্যা নাই। স্ক্রিনের উপর ক্লিয়ার আছে। ওকে ওকে ভাই, আপনাদের যাদের মাইকগুলো অন করা আছে, পল্লব ভাই, এরনরি, বারুল ভাই, নুরুল আমিন, গাজী ভাই, হ্যাঁ, যারা এক কথা হলো ভালো লিডার, ভালো বেশি কাজ করেন, অ্যাক্টিভভাবে কাজ করেন, যাদের মাইকগুলো অন করা আছে, হ্যাঁ। সো আপনারা আপনারা আপনাদের কোনো সমস্যা থাকলে শেয়ার করতে পারেন যে ভাই আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয় আর কি, এরকম কোনো পার্ট আছে কি না শেয়ার করতে পারেন। কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে সবচেয়ে ভালো হয় কেউ একজন শেয়ার করতে পারেন যাদের মাইকগুলো অন করা আছে। কারো কোনো স্পেসিফিক কোনো কিছু জানার নাই? হ্যাঁ কাউসার ভাই, বলেন ভাই। কথা হচ্ছে, আমরা তো এই যে আপডেট, যে কর্নেক্সের আপডেট নিয়ে তো অনেকদিন আলোচনা শুনতেছি, ইনশাআল্লাহ আপনি আপডেট দিচ্ছেন। তো এখন যদি এই যে মেম্বারদের মার্কেটিং, মানে মার্কেটিং এর প্রতি গুরুত্ব আনার জন্য যদি একটু আলোচনা করতে মার্কেটিং সম্পর্কে। মার্কেটিং মানে মার্কেটিং করে কিভাবে টিম তৈরি করা যায় বা টিমটাকে বড় করা যায়, গ্রো করা যায়, কিভাবে বড় করা যায়, আরো দ্রুত বড় করা যায়, এই বিষয়ে আর কি। রাইট 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 ভাই, আমাদের কাজই তো এগুলা। আমাদের যে আমরা একটা মিটিং করতেছি, আমরা আপনাদেরকে যে বলি যে আপনাদের টিমের সবাইকে নিয়ে আসেন। একটা বিষয় কি, একটা আইডি ওপেন করা কিন্তু শেষ না। একটা আইডি ওপেন করতে কত টাকা লাগে? 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা সবার কাছে আছে ভাই। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার কাছে টাকা আছে। সে একটা আইডি সবাই ওপেন করতে পারে, কিন্তু একটা জিনিস সবাই করতে পারে না, সেটা হলো একটা ডিসিশন যে আমি এই বিজনেসটা করতে চাই। এইটা সবাই পারে নাই, ঠিক আছে? একটা আইডি যে কেউ ওপেন করতে পারে, কিন্তু একটা লিডার দেখান যে ভালো লিডার, ভালো মার্কেটিং করতেছে, ভালো কাজ করতেছে, ভালো ইনকাম করতেছে, খুবই কম মানুষ। সো আইডি সবাই ওপেন করতে পারে কিন্তু কাজ সবাই করতে পারে না। সো এখন মেন কথা হলো আমাদের যে মিটিংগুলো, এই মিটিংগুলো কাদের জন্য? আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদের যত নতুন মেম্বার আমাদের টিমে জয়েন করছে তাদের জন্য।
তো এখন নতুন মেম্বাররা তো আইডি খুলছে, কিন্তু তারা তো আর কাজ করতে পারে না, বা তারা তো বিজনেসটা আসলে কেমনে করবে, কিভাবে করবে, তারা তো জাস্ট ওই আইডিটা ওপেন করছে। এখন তাদেরকেই তো আমরা সবসময় মিটিংয়ে নিয়ে আসতে বলি যে আমরা আসলে প্ল্যান প্রেজেন্টেশন কিভাবে করি, আমরা আসলে কিভাবে ইনকাম করি, আমাদের সিস্টেমগুলো কী কী, মার্কেটিং প্ল্যানিংগুলো নিয়ে সারা দিন আলোচনা করি, প্রতিদিন আলোচনা করি, লাইভ মিটিংয়ে আলোচনা করি। এখন নতুন মেম্বাররাই তো এই প্ল্যান প্রেজেন্টেশনগুলো শিখবে, এখান থেকে বুঝবে, দেন তারা ডিসিশন নেবে যে আমি এই কাজটা করব। দেন সে তার নিজের টেলিগ্রাম গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে সে আলাদা করে তার টিমে 5 জন 10 জন যাই আসুক তাদেরকে নিয়ে সে মিটিং করাবে। যেমন অনেক টিমের মেম্বার, যেমন এই যে নুরুল আমিন গাজী ভাই, আমি দেখছি একদম জয়েনিংয়ের পর থেকে সে অল্প অল্প মেম্বার নিয়ে সে আলোচনা করছে, কারণ তার একটা ভালো বড় টিম হয়েছে। তারপরে রিয়াদ গাজী ভাই খুব 2-3 জন নিয়ে মিটিং শুরু করছে, আজকে তার টিম অনেক হাজার হাজার মেম্বার। তারপরে আরিফ ভাই, তারপরে এই যে স্বপন ভাই, নাইম ভাই, অনেক, সবাই, এক কথা হলো সবাই কিন্তু আলাদা আলাদা করে মিটিং করায়। ওকে, সো সবারই কিন্তু কম বেশি একটা বড় টিম হয়েছে, হয়েছে না? সো এখন এটাই তো হলো মেইন জিনিস, যে আপনি এখান থেকে শিখবেন যে আইডি ওপেন করাটাই শেষ না, একটা মানুষের ডিসিশন আসতে হবে যে ভাই আমি কাজটা করতে চাই, আমি বিজনেস আপনাদের মতো করে বড় বিজনেস করতে চাই। আইডি ওপেন করতে তো ভাই সবাই পারে, একটা আইডি ওপেন করতে কয় টাকা লাগে? সবাই আইডি ওপেন করতে পারবে, কিন্তু কাজ কয়জন করতে পারবে, বিজনেস কয়জন বুঝবে? সে এখন এই জন্য, যাই হোক, ভালো বলছেন। তো আমার ভাই আসলে সমস্যা কি আজকে, এক কান খোলা আর এক কান বন্ধ, তাহলে তো বুঝেন কি বিরক্ত লাগে। সো মানে এক কান একটু বন্ধ, সো এই জন্য মনে করেন আমার নিজের কাছেই বিরক্ত লাগতেছে। তারপরও আমি আজকে আলোচনা করব, যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। ওকে, সো একটা বিষয় হলো আমি শেয়ার করি, সেটা হলো যে আমি যখন ফোর্সেজের আসার আগে অন্যান্য কোম্পানিতে কাজ করছি, হুম, বিভিন্ন ট্রেডিং, এই সেই, তখন অনেক মানুষ বিরুদ্ধে কথা বলছে এবং আমার পিছনে অনেক মানুষ কথা বলছে। যখন আমি ফোর্সেজে আসার আগে অন্যান্য সাইটে কাজ করছি, অটো এফপিআর, রিং আইডি, এসপিসি, নানান কোম্পানিতে, সেখানে টিম ওয়ার্ক করতে গিয়ে নানান মানুষের বকাবার শুনছি। আমার নামে অনেক মানুষ কথা বলছে যে অমুকে, ওই যে ভাই ভালো না, এই করছে, সেই করছে, সে এই সেই, নানান কথা বলছে মানুষ পিছনে, শুনছি আমি। কিন্তু তাদের ওই কথার জন্য তো আমি কাজ করি নাই, বা তাদের ওই কথায় তো আমার ক্যারিয়ার হবে না, আমার ইনকাম হবে না। তাদের ওই কথা শুনে বসে থাকলে আমার তো কোনো লাভ হবে না। বলুক না মানুষ, মানুষ আমার কথা পিছনে আমার বদনাম করুক, সুনাম করুক, এটা দেখার বা এটা শোনার মতো 1 সেকেন্ড সময় আমার নাই, 1 সেকেন্ডও সময় নেই। আমি ফোর্সে যখন নতুন করে ব্যবসা শুরু করছি আরও 2 বছর আগে, নানান মানুষ নানান কথা বলছে পিছনে গিয়ে, আলাদা করে গ্রুপ ক্রিয়েট করে আমাদের নামে অনেক রকমের অনেক নেগেটিভ কথা বলছে। কথা নেগেটিভ কারা বলে? যারা আসলে বুঝে না আমাদেরকে। আর দেখেন, আপনারা যারা ভালোবাসার মানুষ, যারা বুঝেন, অ্যাটলিস্ট এতদিন মিটিং করে বা অনেক কিছু জেনে বুঝে যারা বুঝেন, তারা কিন্তু কখনোই পিছনে মানে প্রশংসা করলেও নেগেটিভ কথা কিন্তু তারা বলে না। আর আমি দেখছি যারা নেগেটিভ কথা বলে তারা কখনোই কোনো মিটিংয়ে শেষ পর্যন্ত থাকে নাই, বা কখনোই আমাদের কথাগুলো ধৈর্য সহকারে সবাই যেভাবে কম বেশি শুনে তারা শোনে নাই। আর যার কারণেই সে ফুললি একটা প্রেজেন্টেশন সে পায় নাই, যার জন্য সে পিছনে গিয়ে নেগেটিভ কথা বলে। সো বরাবরের মতোই ফরসে যখন আমি কাজ শুরু করছি, অনেক মানুষ পিছনে নেগেটিভ কথা বলছে, সো এইগুলো আমি এক কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিছি। মানে এই কথা শোনার 1 সেকেন্ড আমার সময় ছিল না। আমি বিশ্বাস করি আমি যদি একটা সাইড থেকে ভালোভাবে ইনকাম করে প্রফিট গেইন করতে পারি, এবং সেই প্রুফটা যদি আমি দেখাইতে পারি আমার দলীয় লোকজনকে, আমার সদস্যদেরকে, আমার গ্রুপের মেম্বারদেরকে, বা আমি যাদেরকে নিয়ে ব্যবসাটা করতে চাই, তাদের ভিতরে সবাই না করলেও কিছু মানুষ আমার সাথে ব্যবসা করবে। আর ওই কিছু মানুষ যখন ভালোভাবে শিখবে, ওদের মাধ্যমে আবার কিছু মানুষ আসবে। এভাবে করেই কিন্তু 15-20 হাজার 50 হাজারের লোকের একটা টিম তৈরি হবে আবারও। ওকে, সো এটা আমি বিশ্বাস করি, যদি আমি ভালো প্রফিট গেইন করতে পারি, তো আমার সাথে যারা থাকবে তো সবাই কম বেশি ভালো প্রফিট গেইন করতে পারবে। এখন কে পিছনে কথা বললো, কে কি বললো না বললো, এটা দেখার, জানার, বোঝার 1 সেকেন্ড সময় আমার নাই, সোজা কথা। আমি কাউরে তেল মালিশ করি নাই কোনো দিন, বলতে পারবেন না।
যে ভাই আপনি আমার অনেক তেল মালিশ করে আনছেন, একটু তেল মালিশ করে নেই। আমি আপনার ভিতরে চাহিদা তৈরি করার চেষ্টা করছি সব সময়। আমি চাহিদা তৈরি করার চেষ্টা করছি। যদি আপনার ভিতরে টাকা ইনকাম করার চাহিদা বিন্দু পরিমাণ থাকে তো আপনি কাজ করবেন, আদারওয়াইজ আপনি কোথাওই কাজ করবেন না, সুতা হিসেব। সো আমি কখনোই কাউরে তেল মালিশ করে নেই, আমি চাহিদা তৈরি করার চেষ্টা করছি। ওকে, সো আমরা যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি ফোর্সেস, সো ফোর্সেজে আমরা যাই। সো ফোর্সেজের একটা বিষয় আমি আমাদের টিমেরই অনেক মেম্বারদেরকে বলতে শুনছি যে আমরা ফোর্সেজে কাজ করব, কোরনেক্সে কাজ করব না। তো ভাই ফোর্সেস কি আর কোরনেক্স কি? কোরনেক্স কি অন্য কোনো কোম্পানি? ফোর্সেজেরই তো একটা আপডেট ভার্সন কোরনেক্স, তাই না? সো কোরনেক্স তো আর অন্য কোনো কোম্পানি না, অন্য কোনো মালিকের বা অন্য কিছু আলাদা এরকম কিছু তো না। কোরনেক্স হলো ফোর্সেজেরই একটা আপডেট। ওকে, আপনারা এখন যেভাবে দেখেন, এখানে আপনারা এফআরজিএক্স টোকেনের একটা লোগো দেখতে পাচ্ছেন, ফোর্সেজের ভিতরে দেখতে পাচ্ছি না আমরা এফআরজিএক্স টোকেন। আবার এফআরজিএক্স টোকেনটা ব্যবহার হয় কোরনেক্সে বেশি, তাই তো? আর এফআরজিএক্সের দামটা কোরনেক্সের কারণেই বাড়তেছে, যতটুকুই বাড়ছে কোরনেক্সের সকল কিছুর আপডেটের জন্যই কিন্তু মানুষ স্টেকিং করতেছে, ফার্মিং করতেছে, কাজ করতেছে। ওখান থেকে আমরা স্টেকিং রিওয়ার্ড পাচ্ছি, ফার্মিং রিওয়ার্ড পাচ্ছি, ইনকাম পাচ্ছি, সম্পূর্ণ কিন্তু কোরনেক্সের কারণে। আর আমরা কোরনেক্সের নাম কোনো দিনই শুনতাম না যদি না ফোর্সেজের আপডেট হইতো। এটা যদি এটা ফোর্সেজের একটা নতুন আপডেট ভার্সন না হতো তো আমরা কোরনেক্সের নাম কোনো দিনই শুনতামই না। কারণ আমরা কোনো দিনও ফোর্সেস বাদে অন্য কোনো সাইটে কাউকে অফার করি নাই, কেউ দেখাইতে পারবে না যে ভাই আপনি অনেক সাইটে কাজ করছেন, আমাদেরকেও সেখানে নিয়ে গিয়ে আইডি খুলাইছেন এবং সেখানে গিয়ে আমরা লস করছি, দেখাইতে পারবেন না। আমাদের প্রফিট কম হলেও আমরা ফোর্সেজে কাজ করছি, আমাদের প্রফিট অনেক বেশি হলেও আমরা ফোর্সেস নিয়েই কাজ করছি। আমরা একসাথে 2 3 4 নৌকায় কিন্তু আমরা কোনো দিনও পাড়া দেই নাই। ওকে, যেমন দেখেন ফোর্সেজে আসার পরে আমার অনেক টাকা ইনকাম হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন প্রায় 22 23 লাখ টাকার মতো ইনকাম হয়েছে, বিগ অ্যাচিভমেন্ট। এবং 16,000 লোকের একটা টিম তৈরি হয়েছে, বড় অ্যাচিভমেন্ট। সো আমি যখন ফোর্সেজে আসি তখন এক্স গোল্ড পর্যন্ত ছিল, দেন আসলো কি এক্স কোর। দেখেন আজকের মিটিংটা যারা শেষ পর্যন্ত থাকবেন, আসলে কোন কথা বলতে গিয়ে যে কী বিষয় নিয়ে আলোচনা করি আমি নিজেও জানি না, প্রত্যেকটা আলোচনায় আমাদের শোনা উচিত। ওকে, যে একটা জিনিস যদি খেয়াল করেন, এই যে এক্স কোর প্রোগ্রামটা আসছে ভাই, যখন এই এক্স কোরের প্রোগ্রাম আসছে তখন আমাদের ফোর্সের যে যত লক্ষ মেম্বার ছিল, আমাদের টিমে যত হাজার মানুষ ছিল, আমরা কি করছি, আমরা আবারও নিজের পকেটের টাকা বিনিয়োগ করে নতুন করে এক্স কোরে ইনভেস্টমেন্ট করেছি। অনেক স্লট আপডেট করছি আমরা, আমার এখানে 12টা পর্যন্ত স্লট লেভেল আপডেট করা, যেখানে কিনা আমি এক্স গোল্ডেও মাত্র 5টা স্লট আপডেট করছি, কিন্তু আমি এক্স করে অনেকগুলো স্লট পুরা সব আপডেট করা। কারণ আমি ফোর্সেজে আসার পরে এটা ছিল প্রথম আপডেট এক্স কোর। ওকে, তারপরে কি হলো, এরপরে 6 মাস 8 মাস পরে আসলো ম্যাক্স কোর, যেখানেও আমি 1 2 3 4 5 6 7 8 9 9টা লেভেল আপডেট করছি। এবং আমাদের টিমের সবাই কিন্তু এই প্রোগ্রামটাও যখন আসে ম্যাক্স করে, তখন আমরা সবাই আবার নিজের পকেটের টাকা খরচ করে আমরা নতুন কিছু করছি, এবং সবাই কম বেশি যারা কাজ করছি অনেক ভালো টাকা উপার্জনও করছি। ওকে, এরপরে কি আসলো মিনি গেম। সো মিনি গেম খেলার জন্য মাস্ট বি ম্যাক্স কোর আপডেট করা থাকা লাগবে, টিকিট কিনতে হবে, মিনি গেমের অনেক কিছু কিনতে হবে, তাই না? সো আমরা কি করছি, আবারও আমাদের পকেটের টাকা খরচ করে মিনি গেম খেলছি এবং ইনকাম করছি, করছি না? প্রত্যেকটা আপডেট যখন আসে এই কোম্পানির, তখন আমাদের যত মানুষেরই অ্যাকাউন্ট থাকুক, আমাদের আবারও টাকা দিয়ে কি করা লাগে, সেই নতুন জিনিসটাকে আমাদের অ্যাক্টিভ করতে হয়, নতুনভাবে ভালো কিছু ভালো একটা ইনকাম করার জন্যে, যে জিনিসটা আমরা পিছনে করতে পারি নাই। ওকে, তারপরে কি আসলো মিউ ওয়ার্ল্ডের এনএফটি গেম, যেখানে আমরা সবাই কিন্তু এনএফটি কিনছি। আমি নিজে প্রায় 1 লক্ষ টাকার এনএফটি কিনছি, 1 লাখ টাকার উপরে আমার কাছে এনএফটি আছে। আমি যাই আমার ট্রাস্ট ওয়ালেটে, শুধু আমি না, যেমন দেখেন আমি আমার মেইন আইডিটাতে ঢুকি, দেখেন এখানে আমার যে এনএফটিটা দেখতে পাচ্ছেন লোগোটা, তো এই লোগোটা, এই এনএফটিটার দাম ছিল প্রায় কত ডলার, $200 উপরে, যেটা আমি কিনছি। এবং এখানে আমার অনেকগুলো এনএফটি আছে, 18টা এনএফটি আছে,
অনেক টাকা দিয়ে কিন্তু আমি এনএফটি কিনছি। দেখেন কত রকমের এনএফটি কিন্তু এখানে আছে। এরকমভাবে আমার আরও অনেকগুলো ট্রাস্ট ওয়ালেটে প্রায় 50টার মতো আমার কাছে এনএফটি কেনা আছে। সো এনএফটিটা যে আমি কিনছি, আমি তো আগে টাকা পে করছি, আমি টাকা দিয়ে এনএফটি কিনছি। ওকে, এনএফটি থেকে আমার ভালো প্রফিট হয়েছে। অনেক এনএফটি আমি কম দামে কিনে একটু বেশি দামেও লাভ করছি, বিক্রি করছি, এটা অনেক আগের কথা। সো এনএফটিটাও কিনে কিন্তু আমরা ইনকাম করছি, বা সেই আপডেটেও কিন্তু আমরা কোম্পানির সাথেই ছিলাম। ওকে, দেন কি আসলো? ক্লিক্স গেম। ক্লিক্স গেম আসে নাই, কিন্তু ক্লিক্স গেমটাকে বুস্ট করার জন্যে, বা ক্লিক্স গেমটাকে আপডেট করার জন্যে, বা ক্লিক্স গেম থেকে একটু বেশি পরিমাণে এফআরজিএক্স টোকেন ভালোভাবে পাওয়ার জন্য আমরা কি করছি? আমরা ক্লিক্স এনএফটিও কিনছি। তাহলে ক্লিক্স এনএফটি কি আপনি মাগনা কিনছেন? আপনার এই ফ্রি দিছে কোম্পানি? না, যে ক্লিক্স এনএফটি আসবে এটা ফরসেজের একটা আপডেট, অ্যাজ লাইক স্লটের মতো। কিন্তু আমরা কি করছি? সেখানেও কিন্তু আমরা এনএফটি কিনছি আমাদের পকেটের টাকা দিয়ে। যার কাছে টাকা ছিল সে কিনছে, যে ভালো মনে করছে সে কিনছে। সবাই যে কিনবে বিষয়টা কিন্তু এরকম না। সবার চাহিদা বা সবার নিড বিষয়টা কিন্তু এক রকমের না। সবাই প্রফেশনাল না। কেউ এখানে খুব 100% প্রফেশনালি কাজ করে, কেউ এখানে মিডিয়াম প্রফেশনালি কাজ করে, কেউ এখানে কোয়ার্টার টাইম কাজ করে, কেউ চাকরির পাশাপাশি হালকা পাতলা কাজ করে। নানান রকমের মেম্বার কিন্তু আমাদের সাথে আছে। ওকে, সো যার কাছে জিনিসটা দরকার সে কিন্তু কিনছে। আমি কিনছি প্রায় 9টা এনএফটি, প্রায় 10টা এনএফটি আমি কিনছি ক্লিক্স গেমের। তাহলে কোম্পানির যখন একটা আপডেট আসে তখন কিন্তু আমাদের টাকা ইনভেস্ট করতে হয়, দেন ওইটা নিয়ে আমাদের কাজ করে ইনকাম করতে হয়। সেমভাবে আমাদের একটা আপডেট আসলো কি? কোরনেক্স। তাহলে কোরনেক্সটা যখন আসছে তখন কি কোম্পানি আপনাকে মাগনা সুযোগ সুবিধা দিবে? আপনার কোম্পানি ঢেলে দিবে? ঢেলে দেবে কোম্পানি? কোম্পানি কি নতুন একটা আপডেট আনলো কি? কোরনেক্স, যেখান থেকে ফার্মিংয়ের মাধ্যমে একা একা ইনকাম হইতে থাকে। কত মজার একটা সিস্টেম, যে জিনিস আমি কোনোদিনও নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে দেখি নাই সেটা আমি কোরনেক্সে দেখছি। ফরসেজের এই আপডেটে আমি এই জিনিসটা দেখছি, যেখান থেকে টাকার মেশিন, মানে একা একা টাকা উৎপাদন হয়, কম হোক, 1 টাকা 1 পয়সা করে হোক, আপনি ঘুমে আসছেন, আপনার টাকা ইনকাম হইতেছে। ইমাজিন করেন বিষয়টা কেমন, যেটা কোরনেক্সের ফার্মিংয়ের মাধ্যমে পসিবল। সেই আপডেটও কিন্তু আমরা পাইছি এবং এনজয় করতেছি আমরা। দেখেন আজকে আমার 12.59 এফআরজিএক্স ইনকাম হয়েছে। সো এখন একটা এফআরজিএক্সের দাম যদি $1 করে হয়, তাহলে আমার আজকে $12.5 ইনকাম হুদাই। মানে আমার স্লট কিছু আপডেট করে রাখছি, সারা পৃথিবীর মানুষ স্লট আপডেট করতেছে, ওখান থেকে 20% করে ফার্মিং পুলে আসতেছে, ওখান থেকে আমিও কিছু পাচ্ছি। তো আমার জন্য সিস্টেম কি একরকম, আপনাদের সবার জন্য অন্যরকম? বিষয়টি কি এরকম না, সবার জন্য সেম, সবার জন্য সেম। যদি আমার ইনকাম হয় সবার কম বেশি হবে, সবার হবে। ওকে, সো আজকে 12.60, দেখেন 59 ছিল, এখন 60 হয়ে গেছে। মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটা মেশিন এফআরজিএক্স এখান থেকে মাইনিং হচ্ছে। সেই আপডেটও কিন্তু আমরা পাইছি। তো আরও একটা মজার বিষয়, আমি যদি এখানে স্টেকিংয়ে চাপ দিই, দেখেন স্টেকিংয়ে আমার আজকে 43.89, সরি এটা আমার আজকে না, আমি গতকালকে মিটিং করে নাই, মিটিংটা আমরা গতকালকে কন্টিনিউ করতে পারি নাই। সো ওই গতকালকের এবং আজকের 2 দিনেরটা মিলে আমার এই 2 দিনে আমি ক্লেম করি নাই, 43.89 এফআরজিএক্স আমার হয়ে গেছে 2 দিনে। তাহলে একটা এফআরজিএক্স যদি $1 করে হয়, তাহলে আজকে আমার কত ডলার ইনকাম? প্রায় $44। আচ্ছা $1 করে না হোক, যদি 50 সেন্ট করে হয়, $44 অর্ধেক কত? $22। আচ্ছা ধরে নিলাম কত 50 হইল না, 25 হইল, 25 সেন্ট করে। আমাদের টোকেন কিন্তু 45 সেন্টেও গেছিলো, এখন আছে মনে 18 সেন্টে। একটু দাম আপ ডাউন করে। ওকে, দাম কমলে আমাদের জন্যই ভালো, যারা কিনতে পারে না কম দামে তারা কিনতে পারবে আরও সামনে। ওকে, আর দাম টোকেনের 100% বাড়বে, এটা আমরা সবাই জানি, কারণ এটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে, তারপরে এটার সাথে ক্লিক্স গেম কানেকশন হবে, মি ওয়ার্ল্ড কানেকশন হবে, অ্যান্ড এই যে স্টেকিং যে রিওয়ার্ডটা দিচ্ছে, এটা আরও যত বেশি ভাইরাল হবে, কমিউনিটি আরও যত বড় হবে, আরও মানুষ লাখ লাখ টাকার টোকেন কিনে স্টেকিংয়ে দিবে, তখন এমনিতেই টোকেনের দাম আস্তে আস্তে করে বাড়বে। ওকে, সো দেখেন 43.89
এবং এখানে কত আছে 12.60, আমি দুটো ক্যালকুলেট করি 43.89 12.60, টোটাল হলো কত 56.49, যেটা কোনো রকম কোনো কাজ না করেই ইনকাম হয়েছে। তাহলে আমি যদি 18 সেন্ট করেও ধরি 0.18 10.16, সেই $10 আমাদের ফোর্সেস থেকে ইনকাম করতে হলে মিনিমাম 2টা রেফারেল করা লাগতো। জাস্ট আগে মার্কেটিং সিস্টেমটা বুঝেন যে $10 যদি আপনার ইনকাম করা লাগতো ফোর্সেস থেকে, তাহলে 2টা রেফারেল করা লাগতো 13-13-26। আবার কোনো রেফারেলে আপনি 1 টাকাও পান না, আবার কোনো রেফারেলে আমরা $10ও পাই। সো দেখেন, যেখানে আমার আজকের এই ভ্যালুতে আমি কোনো দিনই এই টোকেন সেল করব না যতদিন না পর্যন্ত টোকেন $1 $2 হিট না করবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমার হিসেবে আজকে $56 ইনকাম আমার হিসেবে। যদি বর্তমান রেটের কথা বলি $10.16 আমার আজকের ইনকাম। তা আমি 130 করে গুণ দেই, 1321 টাকা। কোথা থেকে আসছে? মেশিন থেকে আসছে, যেটা ফার্মিং এবং স্টেকিংয়ের মাধ্যমেই পসিবল। ওকে, সো এখন আমি যদি এটা ক্লেইমে চাপ দিই, সাথে সাথে কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে জমা হয়ে যাবে। সো আমি এটা কাজ করি, ট্রাস্ট ওয়ালেটে আগে দেখি আছে কত, 7672 FRGX গ্রুপে শেয়ার করি। 7672 আমি ক্লেম করব এখন সব, দুইটা আমি একসাথে ক্লেম করি। দেন আপনারা যারা আজকের মিটিংয়ে আসেন, অনেকেরই যে একটা সমস্যা, ওটা নিয়েও আমি কথা বলবো। সেখানে 12.60 এটা আমি ক্লেম করি, 7 টাকা কাটবে, ফি কাটুক, সমস্যা নেই। ক্লেমটা হয়ে যাচ্ছে। দেন স্টেকিংয়েরটাও আমরা ক্লেম করি। দুইটাই নিয়ে নিলাম, সব নিয়ে নিলাম। ওকে, এটা 0 হয়ে গেছে, আর স্টেকিংয়েরটা 0 হয়ে আবার নতুন করে শুরু হয়ে গেছে। ওকে, সো এবার আমরা ট্রাস্ট ওয়ালেটে যাই, দেখি জমা হয়েছে কিনা। দেখেন জমা হয়ে গেছে, ট্রাস্ট ওয়ালেটে চলে আসছে। কত দ্রুত! আর কত ভালো সিস্টেম দিবে কোম্পানি। দেখেন আগে ছিল 7672, এখন হলো কত 7728 FRGX। তার মানে সাথে সাথে আমার ওই মানে স্টেকিং এবং ফার্মিংয়ের টাকাটা আমার যখন খুশি তখনই আমি এটা উইথড্র করতে পারতেছি। ওকে, দেন আমরা আসবো স্লটে। তো স্লটে যদি আমরা এখানে আসি, আমরা যদি দেখি, আমরা গ্রুপে কিন্তু একটা চার্ট দিয়ে দিছি। এখানে দেখেন যে একদম মিনিমাম কেউ যদি একটা আইডি ওপেন করতে চায় যে কোরনেক্সে, ভাই আমি আপনাদের সাথে এরকমভাবে কোরনেক্সে কাজ করতে চাই, তাহলে কি করতে হবে? মিনিমাম যে প্যাকেজ আপনারা যেটা করবেন 2860 টাকা মিনিমাম। এটা কিন্তু আমি যেহেতু টোকেনের দামটা অনেক দ্রুত আপ ডাউন করে, কখনো 18 সেন্ট, কখনো 17, কখনো 19, কখনো 20, কখনো 25, কখনো 15। সো যার জন্য আমি একটা রেট ফিক্সড করেছি 0.20। সো 20 সেন্ট হিসেবে আমরা এখানে রেটটা ফিক্সড করেছি, যার জন্য এখানে অ্যামাউন্টগুলো একটু বেশি মনে হইতে পারে। সো এটা যদি এখন যদি বর্তমানে যদি দাম ধরেন 17 সেন্ট, তাহলে এটা কত হবে? 2800 টাকার প্যাকেজের দাম কত হবে? 2500, 2200 এরকমই হবে, কম বেশি, তাই না? সো আপনি আপনার গ্রাহককে, আপনি আপনার ক্লায়েন্টকে সবসময় বলবেন 2860 টাকাই মিনিমাম জয়নিং চার্জ। যদি তুমি এই টাকাটা দিয়ে কোরনেক্সে একটা অ্যাকাউন্ট করো অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে, তাহলে তোমার লেভেল 1 পুরো মাল্টিপল আপডেট হয়ে যাবে। 80 দিনের জন্য তোমার আর লেভেল 1 কোনো দিনও আপডেট করতে হবে না। আর যাদের কাছে টাকা বেশি আছে তারা 6000, 13000, 24000, 50, 45000, 81000, সর্বোচ্চ $627 6 মাল্টিপল আপডেট, মানে 6 নাম্বার লেভেলটাও মাল্টিপল আপডেট, যেটা আমি নিজেই করি নেই, কিন্তু ওইটাও ওখানে লিখে দিছি, কেউ যদি করে তাহলে আমি করব। যে অ্যাক্টিভেশন 6 লেভেল, এটা চাপ দেওয়ার পরে দেন হলো এখানে 5 চাপ দিতে হবে, দেন অ্যাক্টিভেট 1375 FRGX দিয়ে একসাথে 6 নাম্বার লেভেল পুরা মাল্টিপল আপডেট। ওকে, সো ওইটা আমি করি নাই, আমি 5 নাম্বার পর্যন্ত মাল্টিপল আপডেট করছি। সো এখন অনেকেই বলবে যে ভাই 2500 টাকা দিয়ে একটা নতুন জয়েনিং বের করা অনেক কষ্ট হয়ে যাবে, আর একটু কম হলে ভালো হয়, বা
আমাদের জন্য আরেকটু সুযোগ করে দেন। হ্যাঁ, আপনাদের জন্য সুযোগ করার সিস্টেম আছে। তো দেখেন, আপনি ধরেন 15টা এফআরজিএক্স দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, মাত্র 15 এফআরজিএক্স আর $3 পরিমাণ বিএনবি ওয়ালেটে রাখলেন। তাহলে 15 এফআরজিএক্সের দাম কত? $2-3। আর $3 বিএনবির দাম আর কত? ধরেন 2-4-6-700 টাকা। তাহলে আপনি ধরেন খুব অল্প টাকায় একটা আইডি ওপেন করলেন, লেভেল 1টাই আপনি মাত্র 15 এফআরজিএক্স দিয়ে ওপেন করলেন। ধরেন বিষয়টা খুবই মজার। দেখেন, আর বিএনবি তো ফুল $3 কাটে না, আপনার আইডি ওপেন করার পরেও $1-1.5 মতো বিএনবি আপনার থেকেই যাবে। ওকে, তাহলে বুঝেন কত সস্তায় আপনি এখন আইডি করতে পারতেছেন। কিন্তু যখন টোকেনের দামটা 50 সেন্ট, $1, $2 চলে যাবে, তখন আবার ওই ফরসেজের মতোই কিন্তু $13, $28, 32, 43 এরকম ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে কোরনেক্সে। ওকে, সো আপনি কাজ করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমরা কাজ করব, দ্যাটস ইট, ফাইনাল। সো আমরা কাজ করতেছি, অলরেডি অনেক বড় টিম হয়ে গেছে এবং প্রচুর মানুষ প্রতিদিন জয়েন করতেছে। আজকে 4 জন জয়েন করছে, মানে আমি নিজেই 4 জনকে আজকে রেফারেল করছি, আরও একটা রেফারেল জমে আছে, এটা মিটিংয়ের পরে গিয়ে করাই দিব। ওকে, সো এখানে একটা মজার জিনিস দেখেন, আপনার এখানে এই লেভেল 1টাই ধরেন 15টা এফআরজিএক্স দিয়ে ওপেন করা আছে। এখন আপনি যদি এরকম কোনো ক্লায়েন্ট নিয়ে আসেন, ভাই আমার কাছে এরকম একজন কাস্টমার আছে যে কিনা লেভেল 1 মাল্টিপল করবে, লেভেল 1 এক্সটেন্ডে সে মাল্টিপল করবে, একসাথে 70 দিনের জন্য সে 75 এফআরজিএক্স দিয়ে লেভেল 1 মাল্টিপল করবে। এখন আমার তো ভাই লেভেল 1 মাল্টিপল করা নাই, আমার তো শুধু 15 এফআরজিএক্স দিয়ে আইডিটা খোলা। তাহলে আমি যদি এখন একজনকে 75 এফআরজিএক্স দিয়ে তাকে নতুন আইডি খুলে দিয়ে তাকে যদি মাল্টিপল করাই, তাহলে কি আমি কত ইনকাম পাবো? ইয়েস, দেখেন কত মজার একটা সিস্টেম, যে আপনি যদি মাত্র 15 এফআরজিএক্স দিয়ে আইডি খুলে আপনি যদি একটা ক্লায়েন্ট নিয়ে আসেন, সে যদি 75 এফআরজিএক্স দিয়ে মাল্টিপল আপডেট করে আপনার রেফারে, আপনি সাথে সাথে 40%ই পাবেন। তাহলে দেখেন, 75 গুণ 40%, 30 এফআরজিএক্স আপনি সাথে সাথেই পেয়ে গেলেন। এবার কথা হলো যে না, সে মাল্টিপল 1 মাল্টিপল করবে না, সে 2 মাল্টিপল করবে। তার মানে সে 70 দিনের জন্য না, সে 140, 27, কত 14, 140 দিনের জন্য সে আবারও মাল্টিপল করবে, আপনি আবারও 30 এফআরজিএক্স পাবেন। আপনার কথা হলো আপনি ইনভেস্টমেন্ট করছেন 15 এফআরজিএক্স, আপনার ডাউনে যদি কেউ 1 কোটি টাকা দিয়েও লেভেল 1 মাল্টিপল আপডেট করে, আপনি ওই 1 কোটি টাকার 40% পাবেন, 40 লাখ টাকা। দিস ইজ কোরনেক্স পাওয়ার। আপনাদেরকে আর কি সুযোগ করে দিবে কোম্পানি বলেন? মানে ফরসেজে আপনি কোনো দিন এই সুযোগ দেখাইতে পারবেন যে আপনি $13 দিয়ে আইডি করছেন, কিন্তু আপনার রেফারেলে একজন $100 দিয়ে আইডি করবে? তাহলে আগে আপনার $100 দিয়ে আইডি খুলতে হবে, দেন আপনার পার্টনারকে বলতে হবে যে ভাই তুমি এবার $100 দিয়ে আইডি খোলো, আদারওয়াইজ আপনি ইনকাম পাবেন না। কিন্তু কোরনেক্স ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং প্ল্যান। আপনি মাত্র 15 এফআরজিএক্স দিয়ে আইডি খোলার পরেও আপনার ডাউনলাইন যদি সে ওই লেভেল 1-এ 1 লক্ষ টাকারও স্লট আপডেট করে মাল্টিপ্লাই, আপনি ওখান থেকে 40,000 টাকা পাবেন ইনস্ট্যান্টলি। দিস ইজ কোরনেক্স পাওয়ার ভাই, ঠিক আছে? তো তাহলে দেখেন, আপনি যখন মাত্র 15 এফআরজিএক্স দিয়ে আইডি খুলে আপনি এত বড় একটা পার্টি এনে ভালোভাবে তাকে একটা আইডি খুলে একটা ভালো আপনি ইনকাম করলেন, দেন আপনি ইনকামের টাকা দিয়ে তো আপনি প্রচুর স্লট আপডেট করে রাখতে পারেন, 1 বছরের জন্য, 200 দিনের জন্য, 500 দিনের জন্য আপনি দমসে আপডেট করে রেখে দিতে পারেন। আর এখন টোকেনের দাম অনেক কম আছে, আপনি কম টাকায় আপনি লেভেল 1টাকে 1 বছর 2 বছরের জন্য আপনি মাল্টিপ্লাই করে আপডেট করে রাখতে পারেন। ধরেন আমি যদি দেখাই, আমার এখানে 73 দিন পরে আমার এই লেভেলটা শেষ হবে, এর আগে হবে না। 73 দিন পরে গিয়ে আমাকে লেভেল 1 আবার আপডেট করতে হবে। এখন 73 দিন পরে আপনার একটা আমাদের এফআরজিএক্স টোকেন $1, $2-ও থাকতে পারে। তখন তো আমার দেখা যাবে যে এইটা যদি আমি তখন মাল্টিপ্লাই করতে যাই, তখন আমার কত লাগবে? $75 লাগবে যদি এক টোকেন $1-এ যায়। তাহলে আমার কত বেশি লাগতেছে। সো আমি এখন যদি কম দামে মাল্টিপ্লাই করি, আরও 70 দিনের জন্য আমি আপডেট করি, তাহলে আমার মাত্র লাগতেছে কত? 75টা এফআরজিএক্স। সো আমি এটাও কিন্তু আপডেট করে ফেলবো। ওকে, সো আমি এই যে ছোট ছোট যে লেভেলগুলো আছে, লেভেল 1, লেভেল 2, যেগুলোর দাম একটু কম আছে, আমি এগুলা প্রায় 1 বছরের জন্য বা 200-500 দিনের জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপডেট করে রেখে দিব। ওকে, কারণ এটা আমার যেহেতু বিজনেসটা আমি লাইফ টাইমের জন্য করব,
সো এটা আমার এখন যদি আপডেট করা থাকে তো দেখা যাবে যে সামনে আমার জন্য অনেক ভালো হবে, আমার আর এই অনেক বেশি টাকা দিয়ে আর আপডেট করা লাগতেছে না। সো সিস্টেমটা আমার জন্য যেমন আপনাদের জন্য তেমন। ওকে, সো মার্কেটিং প্ল্যানিংয়ের কথা যদি আমি বলি ভাই, সিস্টেমটা কীরকম, খুবই মজার। দেখেন এখানে আপনি আছেন, এইখানে আপনি আছেন, ওকে, সবার প্রথম। সো এবার কথা হলো, আপনি একজনকে রেফারেল করলেন। ওই যে গতকালকে গ্রুপে একজন বলছিল ভাই কোরনেক্সে তো আপলাইন থেকে কোনো ইনকাম আসে না। সো আমি এই কথার উত্তরে আমি বলতেছি যে কোরনেক্সে আপলাইন থেকে ইনকাম আসে, অবশ্যই আসে। কোরনেক্স থেকে আপলাইন থেকে ইনকাম অবশ্যই আসে। ওকে, দেখেন কী রকমভাবে আসে। আপনি এখানে আসেন, এবার আপনি কি করলেন, একটা ফ্রেন্ডকে আইডি খুলাই দিলেন। সাপোজ আপনি তাকে 5,000 টাকা দিয়ে আইডি খুলাই দিলেন। ওকে, সো 5,000 টাকা দিয়ে আইডি খুলাই দিলে অবশ্যই আপনাকে কোম্পানি 40% দিয়ে দিবে, 40% ইনস্ট্যান্টলি আপনি পাবেন রেফারেল কমিশন। কত পাবেন? 2,000 টাকা। সো 2,000 টাকা আপনি পেয়ে গেলেন। বাকি 2,000 টাকা 40% পাবে কি? আপনার আপলাইন। সো আপনার আপলাইন পাইলো কত? 2,000 টাকা। ওকে, সো বাকি যে 1,000 টাকা থাকে ওটা কিন্তু চলে গেল কোথায়? সাইকেলিং মানে ফার্মিংয়ে চলে গেল। ফার্মিং এবং স্ট্রিকিংয়ে কিন্তু গ্লোবালে চলে গেল বাকি 20%। ওখান থেকেই কিন্তু যারা স্ট্রিকিং করতেছেন তারা প্রতিদিন প্রতি সেকেন্ডে ইনকাম পাচ্ছেন। যারা ফার্মিংয়ে বেশি স্লট আপডেট করে রাখছেন, ফার্মিং রিওয়ার্ড পাচ্ছেন, তারাও পাচ্ছেন ওখান থেকে। ওকে, সেখানে কিন্তু প্রতি 20% কিন্তু ওখানে চলে যায়, এবং ওর ভিতরে আবার টোকেনের যে ডিমান্ড বাড়তেছে বা টোকেন বার্নিং হচ্ছে সেগুলোও কিন্তু ওখানে, এবং কোম্পানি যে টোকেন নিয়ে মার্কেটিং করতেছে সব জায়গায়, সেখানে কিছু খরচ হচ্ছে, সেগুলোও কিন্তু ওটার ভিতরে। ওকে, এবার দেখেন আপনি যখন সেকেন্ড একটা জয়েনিং নিয়ে আসলেন, আর একটা জয়েনিং আপনার সেকেন্ড জয়েনিং। সো সেকেন্ড জয়েনিংয়ের 2,000 টাকা আবার আপনি পেলেন। আমি এটা 5,000 টাকা দিয়ে জাস্ট বুঝাচ্ছি। আপনি 10,000 টাকা দিয়ে আইডি করান, সেটার 40% পাবেন। আপনি কাউকে 50,000 টাকা দিয়ে আইডি খোলান, সেটার থেকে আপনি 40% পাবেন। জাস্ট রেশিওটা জাস্ট বোঝার ট্রাই করেন। তাহলে সেকেন্ড জয়েনিং থেকে আপনি আবার 2,000 টাকা পেলেন, এবং সেকেন্ড জয়েনিংয়ের কী হলো, সেকেন্ড জয়েনিংয়ের বাকি 2,000 টাকা পেলো হলো আপনার আপলাইন। ওকে, আর বাকিটা চলে গেল আবার ওই সেমভাবে পুলে, ফার্মিং এবং স্টেকিং পুলে চলে গেল। ওকে, এবার আসেন থার্ড জয়েনিং, যে 3 নম্বরে যখন আপনি কাউকে জয়েনিংটা দিলেন, দেখেন এখান থেকে আপলাইন ইনকামটা শুরু। 3 নাম্বার জয়েনিংয়ের 2,000 টাকা আবারও আপনি পেয়ে গেলেন। তাহলে 2টা জয়েনিং দিয়েছেন, আপনার যা ইনভেস্টমেন্ট সেটা উঠে গেছে। এরপরে আপনার স্লটের ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি যত কোটি পারেন, যত লক্ষ পারেন, যত হাজার পারেন জয়েনিং দিতে, স্লট আপডেট করাইতে মেম্বারদেরকে, তত বেশি আপনার ইনকাম। 2টাতে তো ইনকাম উঠে গেছে। আর যারা কোরনেক্সে আমাদের সাথে শুরুতে আইডি করছেন তাদের টাকা তো বহুত আগেই উঠে গেছে। এখন যা ইনকাম করতেছেন সব ফ্রি ইনকাম। সো ফ্রি ইনকামের কিছু টাকা দিয়ে স্লটটা রিনিউ করাই রাখবেন অল্প টাকায়। এই যে এখন দাম কম চলতেছে এফআরজিএক্সের, কম টাকায় কিছু এফআরজিএক্স কিনে আপনার লেভেল 1, 2, 3 এগুলোর দাম কম, এগুলো একটু মাল্টিপল করে আপডেট করে রাখবেন যেন আরও বেশি প্রফিট গেইন করতে পারেন। স্লটের মেয়াদ যেন শেষ হইতে আপনার বিগ একটা প্রফিট গেইন করাইতে পারে। ওকে, সো দেখেন 3 নাম্বার জয়েনিং থেকে আপনি আবারও 2,000 টাকা পেয়ে গেলেন। আর বাকি 2,000 টাকা কিন্তু আপনার আপলাইন পায় নাই, পাইছে কে? আপনার ডাইরেক্ট রেফারের যে প্রথম ব্যক্তি সে পাইছে। তাহলে এই যে মেম্বারটা ইনকাম পাইলো তার আপলাইন তো আপনি। ধরেন আরিফ ভাই, তার ডাইরেক্ট রেফারে জয়েন করছে রিপন ভাই। এখন আরিফ ভাই 3 নাম্বার জয়েনিং দিয়েছে, রিপন ভাই ইনকাম পাইছে। সো রিপন ভাইয়ের আপলাইন কি আরিফ ভাই না? সো আরিফ ভাই আপলাইন থেকে ইনকাম পাইছে, রিপন ভাই কি বলবে? আমার আপলাইন থেকে আমার ইনকাম হয়েছে। সিম্পল, যে আমার আপলাইন থেকে আমার ইনকাম হয়েছে। ওকে, আমি একটা আইডি দেখাই, যে আমি একটা আইডি আমার ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করা, আমার এলাকারই একটা ছোটো ভাই, মানে একটা আইডি খুলছে, আমার কাছে 12 দেওয়া আছে, রাসেল মাহমুদ। সো রাসেল মাহমুদ 64 এফআরজিএক্স পাইছে। সে এই আইডিতে মাত্র লেভেল 1 আর লেভেল 2 মাল্টিপ্লাই আপডেট করি নাই, শুধু 15 এফআরজিএক্স আর 25 এফআরজিএক্স দিয়ে আপডেট করে রাখছিলাম। জাস্ট ও স্ট্রেকিং করছে এখানে প্রায়, এই যে দেখেন 744টার মতো এফআরজিএক্স স্ট্রেকিং করছে। সো ওরা জাস্ট আমি 2টা লেভেল এমনি আপডেট করে দিছি যে এটা আপলাইন থেকে ইনকাম আসে কি না এটা দেখানোর জন্যে। তো ওর অ্যাকাউন্টে ঢুকে দেখি আজকে আমি যে 64 এফআরজিএক্স আসছে। সো দেখেন
কি একটা সিস্টেম যে ও তো কোনো কাজ করে না, কাজ করছি আমি, তো আমার থেকে ও ইনকাম পাইছে। সো মজার বিষয় আর কি, যেটা লাইভ প্রুফ দেখানোর জন্য আমি এটা রাখছিলাম। সো যাই হোক, আমি আমার এই আলোচনায় যাই। সো তাহলে দেখেন, যখন আপনি 3 নাম্বার জয়েনিংটা দিলেন তখন আপনি পাইলেন 2,000 টাকা, আর আপনার সাথে যে সর্বপ্রথম আইডি করছে সে পাইলো 2,000 টাকা, তাহলে সে আপলাইন থেকে ইনকাম পাইলো। আর বাকি 20% মানে বাকি 1,000 টাকা কোথায়? ওই যে ফার্মিং এবং স্টেকিং, যেটা গ্লোবাল, যেটা সবার সারা পৃথিবীতে যত মানুষ কাজ করবে সবার থেকে ওরকম 20% করে গ্লোবাল ওই ফার্মিং পুলে চলে যাবে, ফার্মিং এবং স্টেকিং পুলে। ওখান থেকে সবাই যার যেরকম ইনভেস্টমেন্ট আছে স্টেকিংয়ে, সে ওই স্টেকিংয়ের উপরে সে রিওয়ার্ড পাবে। ওকে, প্রতিদিন পাবে। এরপরে দেখেন 4 নাম্বার জয়েনিং। সো 4 নাম্বার জয়েনিংয়ের কোনো টাকাই আপনি পাবেন না, কারণ টানা 3টা জয়েনিংয়ের টাকা আপনি পাইছেন। কিন্তু 4 নাম্বার জয়েনিংটা যখন আপনি দিবেন তখন কিন্তু 40% কে পাইলো 2,000 টাকা? আপনার সেকেন্ড জয়েনিং, মানে আপনার রেফারেলে যে দ্বিতীয়তে আইডি খুলছে সে পাইলো, তাহলে সেও তো আপলাইন থেকে ইনকাম পাইলো। আপনার দ্বিতীয় রেফারেলে ধরেন শাকিল ভাই আছে, হ্যাঁ, আরিফ ভাইয়ের দ্বিতীয় রেফারে আছে শাকিল ভাই, তো শাকিল ভাই 2,000 টাকা পাইলো কোনো কাজ না করে, কাজ করছে আরিফ ভাই, তাহলে সে আপলাইন থেকে ইনকাম পাইলো না শাকিল ভাই? হ্যাঁ, আপলাইন থেকে ইনকাম পাইলো। ওকে, তাহলে বাকি কি হবে? বাকিটা পুরাটাই চলে যাবে গ্লোবাল ফার্মিং পুলে, কারণ সারা পৃথিবীতে যত মানুষ স্লট আপডেট করতেছে, স্টেকিং করতেছে, তাদেরকে তো একটা রিওয়ার্ড দিতে হবে, তাই না? আর এই পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানির জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে আপনাকে আমাকে টাকা দিবে। এই কোম্পানির, এই পৃথিবীতে যত কোম্পানি আছে সকল কোম্পানি আপনার টাকা আমাকে দিবে, আমার টাকা আপনাকে দিবে, আমাদের টাকাই আমাদেরকে দিবে। কেউ যদি এই বিজনেস না বোঝে, আপনার করার দরকার নাই। এমন কোনো কোম্পানি দেখাইতে, কোম্পানি মানে কি ভাই? কোম্পানি মানে কি? কোম্পানি কি লস করতে আসছে? বাংলাদেশের কোনো কোম্পানির কথা বলেন, আমেরিকান কোনো কোম্পানির কথা বলেন, সারা পৃথিবীতে যত কোম্পানি আছে তারা আসছে কেন মার্কেটে? তারা বিজনেস করতে আসছে। তারা কোম্পানিকে যেন মানুষ ট্রাস্ট করে। আমি যদি রাসেল ভাইকে বলি ভাই আপনি আমাকে 1,00,000 টাকা দেন, সে আমারে কোনো দিনও দিবে না। ফোর্সেস কোম্পানি বললে ঠিকই দিবে, কারণ কোম্পানি আসে মানুষের বিশ্বাস জয় করতে, যেন ওই কোম্পানিতে পৃথিবীর সবাই টাকা জমা রাখে এবং সেখান থেকে যা প্রফিট হবে একটা সিস্টেমে যারা কাজ করবে তাদের ভিতরে বন্টন হবে। কোনো দিনও মনে রাখবেন, যদি কেউ বলে যে ভাই তা আমাদের টাকা আমাদেরকে দেয়, আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো আছে। কোনো কোম্পানি তার জায়গা জমি বিক্রি করে কি আমাদের টাকা দিবে নাকি? টাকা লাগছে নাকি? তো কোম্পানি কিসের? তা কোম্পানির লাভ হইলো কি? কোম্পানি যদি তাদের টাকাই আমাদেরকে দিয়ে দেয় তাহলে কোম্পানির লাভ কী? কোম্পানি কেন ব্যবসা করবে? কোম্পানি যদি টিকে না থাকতে পারে তো এই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, সবাই লস করবে। কোম্পানিতে যত মানুষ টাকা রাখবে সবাই লস করবে। কোনো দিনও কোনো কোম্পানি তার জায়গা জমি বিক্রি করে আমাদেরকে টাকা দিবে না। আমাদের টাকাই কোম্পানি আমাদেরকে একটা সিস্টেমের মাধ্যমে আমাদেরকে দিবে। বিষয়টা ক্লিয়ার? এই কথা আমি অনেক আগে বলছি, আবার আজকে বললাম যে এই কথাটা মনে রাখবেন, কখনোই কোনো কোম্পানি নিজের পায়ে কুড়াল মেরে আপনাকে আমাকে সব কিছু দিয়ে দিবে না। কোম্পানি হলো একটা বিশ্বাসের জায়গা, যেখানে জিনিসটা বললাম যে আপনি আমার কাছে টাকা ধার চাইলে আমি দিব না। কোম্পানি যদি একটা সিস্টেম করে, এই সিস্টেমে কাজ করলে আপনার ইনকাম হবে, ওখানে কিন্তু আমি ঠিকই টাকা দিব, কারণ কোম্পানিকে আমি বিশ্বাস করি, আপনারে করি না। বিষয়টা ক্লিয়ার? সো দেখেন, কোম্পানি এমন একটা ম্যাট্রিক্স সিস্টেম করছে, এই সিস্টেম নিয়ে কাজ করতে মানুষ বাধ্য। আর সিস্টেমে কাজ করলে যারা স্টেকিং করবে, ফার্মিং করবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করবে, তারা হিউজ পরিমাণ আয় করতে পারবে। 10 মেলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। বিষয়টা ক্লিয়ার? সো খুবই ইউনিক একটা সিস্টেম। এরপরে দেখেন, যখনই 5 নাম্বার জয়েনিংয়ের সময় হবে, যখনই 5 নাম্বার জয়েনিংয়ের সময় হবে তখন আবার আপনাকে কোম্পানি কি দিবে? 2,000 টাকা। আবার আপনাকে 2,000 টাকা দিবে। বাকি 2,000 টাকা দিবে আপনার ফার্স্ট জয়েনিং, যে কিনা আপনার সাথে সবার আগে জয়েনিং করছিল, ওনাকে আবারও 2,000 টাকা দেওয়া হবে। বাকিটা চলে যাবে আবার সাইকেল র্যালি মারাথন, সাইকেল র্যালি মারাথন না, গ্লোবাল ফার্মিং পুলে চলে যাবে। দেন 6 নাম্বার জয়েনিংয়ে, আপনি যখন 6 নাম্বারে কাউকে জয়েনিং করাবেন, এই জয়েনিং থেকে আপনি আবার কোনো ইনকাম পাবেন না, এটা রিসাইকেলিং হয়ে যাবে। রিসাইকেলিং হয়ে আপনার সাথে যে সেকেন্ড জয়েনিং, সে আবারও ইনকাম পাইলো আপলাইন থেকে। আর বাকি 40% চলে যাবে আপনার আপলাইন, মানে বুঝেন, মানে আপনার সেকেন্ড আপলাইনের কাছে চলে যাবে।
ধরেন আমার কাছে আমার রেফারে আছে পল্লব ভাই, সো পল্লব ভাই পাবে না, পাবো আমি। মানে পল্লব ভাই ডাউন থেকে শান্ত ভাই করলো, সো শান্ত ভাই রেফার করলো, ওখান থেকে পল্লব ভাইও পাইলো না, পাইলাম আমি। কারণ আমি এত উপরে আছি, আমারও তো একটা ইনকামের দরকার আছে। সো ওখান থেকে ওই আপলাইন পেয়ে যাবে, সেকেন্ড আপলাইন। আর বাকিরা চলে যাবে ফার্মিং এবং স্টেকিংয়ে 20%। ওকে, তাহলে আপনার 6টা জয়েনিং দেওয়া শেষ, আপনার সব স্লট ফ্রিজ হয়ে গেছে। এবার কি কোম্পানি আপনাকে বলবে যে আপনি তাহলে লেভেল 2 আপডেট করেন, তা নাহলে আপনি লেভেল 1 থেকে আর কোনো ইনকাম পাবেন না? না, এই সিস্টেম এখানে নেই। আপনার লেভেল 1 ফুল হয়ে যাক, লেভেল 3 ফুল হয়ে যাক, কোনো সমস্যা নাই। আপনার কি হবে এখানে, আপনার স্লটের তো মেয়াদ আছে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 দিন, 20 দিন। আপনার ওই মেয়াদটা হলো সবচেয়ে মেইন, মেয়াদটা ইম্পর্ট্যান্ট। ওকে, সো আপনার আবার এখান থেকে শুরু হবে, আবার এখান থেকে শুরু হবে, আবার ফুল হয়ে গেছে, আবার শুরু হবে। এভাবে সারা জীবন চলতেই থাকবে যতদিন আপনার স্লটের মেয়াদ আছে। সো এই কারণে আপনারা কি করবেন, স্লটের মেয়াদগুলো একটু বেশি করে বাড়ায় রাখবেন। ওকে, কারণ এখন টোকেনের দাম কম আছে, এখনই কিন্তু এই স্লটের দাম বাড়ানোর একটা বেস্ট সময়। ওকে, সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। সো ফার্মিং ইনকামের বিষয়টা যদি আমি বলি, যে অনেকেরই ফার্মিং ইনকামটা অনেক স্লো হয়, বা অনেকের ফার্মিং ইনকামে অনেকে পোষায় না, বা অনেকেরই একটা সমস্যা যেটা হলো যে ভাই স্টেকিং সিস্টেমটায় আমাদের ইনকামটা অনেক কম হয়, যে আমাদের ইনকামটা যদি আরেকটু বেশি হইতো, প্রতিদিন ভালো হইতো। সো একটা কথা মনে রাখবেন যে আপনি রেফার করবেন না, আপনি টিম ওয়ার্ক করবেন না, আপনি কোনো কাজ করবেন না, আপনাকে কোম্পানি কিভাবে বেশি ইনকাম দিবে? যারা কোনো টিম ওয়ার্ক করবে না, রেফার করবে না, কোনো কাজই করবে না, অবশ্যই তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে চৌডাবল। আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্টটা বেশি করতে হবে যদি আপনি বসে বসে ইনকাম চান। আপনি কোনো কাজই করতেছেন না, আমরা কষ্ট করে কাজ করবো সারা পৃথিবীতে, আপনি বসে বসে স্টেকিং থেকে ইনকাম নেবেন, কোম্পানি তো কোথা থেকে দিবে কোম্পানি? আপনি যদি ওরকম ইনভেস্টমেন্ট না করেন, বিষয়টা বোঝার ট্রাই করেন। আপনি কোনো কাজ করতেছেন না, শুয়ে শুয়ে আপনি খাবেন, তাহলে শুয়ে শুয়ে আম, শুয়ে শুয়ে যদি আপনার খিদা পায়, শুয়ে শুয়ে যদি আপনি খাইতে চান, তাহলে আপনার ওরকম ইনভেস্টমেন্ট দিতে হবে না, ওরকম তো মালও দিতে হবে, তাই না? আপনার মাল যত বেশি, আপনার শুয়ে শুয়ে ইনকামও তত বেশি। ঠিক আছে, আপনি তাহলে মাল দেন, ডিপোজিট করেন, টোকেন লাগান, স্টেকিং করেন অনেক বেশি দিনের জন্য, অনেক টাকার স্টেকিং করেন আপনি, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা স্টেকিং করেন আপনি, আপনাকে কোম্পানি অনেক বেশি প্রফিট দেবে, কারণ আপনি তো কোনো কাজ করবেন না ভাই। কিন্তু একসাথে সব সম্ভব না। ওকে, সো আপনি কোনো কাজ যদি না করেন আমাদের মতো কষ্ট করে, তো আপনি অনেক টাকা ইনভেস্টমেন্ট করেন, অনেক বেশি টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি স্টেকিং থেকে আমাদের কষ্টের টাকা আপনি নিতে পারবেন সারা পৃথিবী। আমাদের কেন, ইন্ডিয়া, পাকিস্তান, রাশিয়া, ইন্দোনেশিয়া, সব দেশের মানুষ কষ্ট করে কাজ করবে, আপনি বিগ ইনভেস্টমেন্ট করে স্টেকিং থেকে প্রতিদিন। আমার যেমন আজকে ইনকাম হয়েছে কত, $10, আজকের বাংলা টাকাতেই প্রায় 1300-1400 টাকা ইনকাম হয়েছে স্টেকিং করে, ফার্মিং করে, ফ্রি ফ্রি। তা আমার ইনভেস্টমেন্টটাও তো ওরকম 2 লাখ টাকা, যার জন্য আমার এত টাকা ইনকাম হয়েছে আজকে। বিষয়টা এরকমই তো। সো আপনি, তারপরেও আমি কাজ করতেছি, যেমন দেখেন আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, যে দেখেন এখানে আমার আজকে 3টা জয়েনিং, আমি নিজে আজকে 3টা রেফারেল করছি। একটা রেফারেল করতে গিয়ে মানুষকে কত বুঝাইতে হয়, মার্কেটিং প্ল্যানিং শেয়ার করে, এইটা জিজ্ঞেস করে, ওইটা এইটা নানান কথা, তাও আমি কাজ করছি, কারণ আমার প্রফেশন এইটা। আমি কাজ না করলে তো আমার টিম কাজ করবে না। আমি যদি বসে বসে ঘুমাই, তাহলে তো আমার টিমের লোকেরা ঘুমাবে, কাজ করবে না। এখন কথা হলো, আমার টাকা ইনকাম করার দরকার আছে, আমার টাকা ইনকাম করার দরকার আছে, আমি কাজ করতেছি, আমার স্টেকিংয়েও ইনভেস্টমেন্ট আছে, সমস্যা নেই, ওদিক থেকে যা আসে তাই তো আমার লাভ। তা আমি মেইন যেটা রেফারেল করে যেটা ইনকাম করবো, ওইটা আমার ইনস্ট্যান্ট ইনকাম, ওইটা আমার রিয়েল ইনকাম, বাকিগুলো আমার প্যাসিভ ইনকাম। ওকে, সো তাহলে বিষয়টা বোঝার ট্রাই করেন, যে ফার্মিংয়ের সিস্টেমটা বোঝার ট্রাই করেন। অনেকে আমি দেখছি যে ফার্মিং কোনো মাল্টিপল আপডেট করে নেই, একটা স্লটের মেয়াদ আর 5 দিন আছে, 2 দিন আছে, মানে 15 এফআরজিএক্স দিয়ে আপডেট দিবে, এটা তার কত কষ্ট, $2-3 মামলা। অথচ আমরা ফর্সে যে $300 দিয়ে স্লট আপডেট করছি, $100 দিয়ে স্লট আপডেট করছি, $20 দিয়ে স্লট আপডেট করছি,
করছি না? $150 দিয়ে স্লট আপডেট করছি না? করছি। তাহলে দেখেন এখানে আপনি মাল্টিপল আপডেট করতেছেন, আপনার বড়জোর $18 $15 লাগতেছে 80 দিনের জন্য, কিন্তু ভাই টাকা নাই, ভাই না টোকেন দিব না, আপডেট করবো না ভাই। তাইলে আপনার ফার্মিং ইনকাম বাড়বে কেমনে ভাই? এই জায়গাটা লাল হয়ে গেছে, অনেকের হলুদ হয়ে গেছে, আপডেট করতেছে না, তাই ইনকাম আসবে কোথা থেকে? ফার্মিং বাড়বে কিভাবে? স্লট একটা লেভেল 1 আর নাই, লেভেল 2 3 সব ব্লক, কোনো আপডেট করা করে নাই, তো আপনার ফার্মিং ইনকাম বাড়বে কেমনে? সো ফার্মিং ইনকাম যদি আপনি বাড়াইতে চান, তো আপনি এক্সটেন্ডে গিয়ে 5-এ ক্লিক করে সব মাল্টিপল আপডেট করেন। লেভেল 1 আপনি মাল্টিপ্লাই করেন, লেভেল 2 আপনি মাল্টিপ্লাই করেন, লেভেল 3 করেন, 4 করেন, আমরা 5 পর্যন্ত করছি। আপনি যতটুকু পরিমাণ দরকার, যতটুকু অ্যাবিলিটি আছে, আপনি ততটুকু মাল্টিপ্লাই করে বেশি দিনের জন্য আপডেট করে রাখেন। কারণ এখানে দেখেন, আপনি যদি এক্সচেঞ্জে চাপ দিয়ে এখানে অ্যাপ্রুভ করেন, 16 দিনের জন্য আপডেট করেন, তাও $2 ফি কাটবে। আপনি যদি 80 দিনের জন্য আপডেট করেন, তাও আপনার ওই $2 ফি কাটবে। সো একসাথে আপনি এভাবে আপনি লস কেন করবেন? একটা আপডেট করলে তো আপনার লস, আর 5টা আপডেট করলে আপনার লাভ। $10 বেঁচে গেল, বাঁচলো $10, $10 বলেছিলাম বলে, তো বাঁচলো $10 আপনার। ওকে, সো মাল্টিপ্লাই করলে আপনার একে তো খরচ কম, আর একে তো আপনি অনেক দিনের জন্য আপনি মেয়াদ পাচ্ছেন, আপনার কোনো পেইন নাই, রিল্যাক্স। আর একে তো আপনার ফার্মিং ইনকাম থেকে ভালো ইনকাম হচ্ছে, ফার্মিংয়ের থেকে আগের চেয়ে একটু ইনকাম বেশি আসতেছে। সো এই কাজগুলো যদি আপনারা করেন, তো ফার্মিংয়ের ইনকামটা বাড়বে। আর একটা বড় বিষয় হলো, আরও যদি ফার্মিংয়ের ইনকাম বাড়াতে চান, সো ইয়োর পার্টনারের জায়গাটা ফিল আপ করেন, যে আপনি কতজনকে রেফারেল করছেন, আপনার পার্টনার কত। আপনি যত বেশি রেফারেল করবেন, আপনার পার্টনার যত বেশি থাকবে, যেমন আমার পার্টনার আছে আজকে 3 জন হয়েছে, এবং টোটাল পার্টনার কত এখানে তোমরা দেখায়, এই যে ইয়োর পার্টনার 33, তা আমার 33টা পার্টনার, 33 জন আমার পার্টনার। তো এই জায়গাটা, যার যত বেশি পার্টনার থাকবে, আর ওই পার্টনারদের ভিতরে যত বেশি অ্যাক্টিভ পার্টনার থাকবে, যারা আমাদের মতো কাজ করে, সব সময় কাজ করে এবং খুব খুশি হয়ে কাজ করে, ভালো মেম্বার, কাজ করতেছে, কাজের লোক। সো এইরকম যত অ্যাক্টিভ কাজের লোক থাকবে আপনার, তত বেশি আপনার ফার্মিং রিওয়ার্ড বেশি আসবে, তত বেশি আসবে। কারণ প্রতিটা স্লট আপডেটের ভিতর থেকে একটা অংশ আছে 2%, ওই 2% ইনস্ট্যান্টলি যেরকমভাবে আপনি একটা রেফারেল কমিশন পান, অ্যাজ লাইক সেম ইনস্ট্যান্টলি একটা রিওয়ার্ড আপনার আপনার ফার্মিংয়ে পার্সোনালি চলে আসে। যার জন্য অনেকেরই দেখবেন ফার্মিং ইনকামটা অনেক বেশি আসে, কারণ সে রেফারেল করে বেশি, তার টিমের লোক অ্যাক্টিভ বেশি, তার টিমের লোকেরা কাজ করে বেশি, সে তার টিমের লোকদেরকে ট্রেন আপ করাইছে বেশি, সে তাদের টিমের লোকদেরকে কাজ শেখাইছে বেশি, বুঝাইছে বেশি, সে মার্কেটিং করছে বেশি, সে কথা বলছে বেশি, সে ঘুমায় নাই, যার জন্য তার ফার্মিংয়ের রিওয়ার্ডটাও বেশি। ওকে, সো আশা করি অনেকেই অনেক ইনফরমেশন পেয়ে গেছেন। তো দেখেন, আমি স্টেকিং রিওয়ার্ড উঠাইছি, আবার কিন্তু 0.40 জমা হয়ে গেছে, মানে স্টেকিংটা আসতেছে, খুব দ্রুত আসতেছে। তো আমি এখানে শুধুমাত্র স্টেকিং করছি 10,000 FRGX 2 মাসের জন্যে। এরপরে আমি যেটা করছি 10,000 FRGX 1 বছরের জন্যে, ওটা কিন্তু এখন অ্যাক্টিভ হয় নাই, ওটা অ্যাক্টিভ হবে 26 তারিখে। কারণ স্টেকিং যখন আপনি স্টার্ট করবেন, ঠিক তার 7 দিন পর থেকে আপনার অ্যাপ্রুভ হবে। বিষয়টা এমন না আপনি আজকে স্টেকিং করে দিলেন, আজকে ইনকাম আসা শুরু হয়ে গেলো। এত সহজ না টাকা ইনকাম করা ভাই, এত সহজ আবার না টাকা ইনকাম করা। আপনি স্টেকিং আজকে লাগাইছেন, 7 দিন পর থেকে আপনার রিওয়ার্ড আসা এখানে শুরু হয়ে যাবে। ওকে, 7 দিন পর থেকে আপনার রিওয়ার্ডগুলো এখানে আপনি দেখবেন প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে জমা হচ্ছে। সো আমরা যারা আমাদের কথা মতো যারা 12 তারিখে স্টেকিং করছেন, 13 তারিখে করছেন, আমরা 13 তারিখে করছি, তারা কিন্তু আরও 2-3 দিন আগে থেকেই ইনকাম পাওয়া শুরু করে দিয়েছেন। আর যারা আমাদের কথা মতো করেন নাই, একটু অ্যানালাইসিস তারা এখন করবেন, 7 দিন পরে গিয়ে আপনি স্টেকিংয়ের সুবিধাটা পাবেন। সো যত দেরি করবেন আপনি, তত দেরিতে আপনি পেমেন্ট পাবেন, সমস্যা কি আপনার? ওকে, সো এবার একটা কথা হলো যে আমরা অবশ্যই এই বিষয়গুলো বুঝতে পারছি একদম ক্লিয়ার অ্যান্ড কাট। সো তারপরেও যদি কারো কোনো বিষয়ে সমস্যা থাকে, যে ভাই আমি এটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন, বা এটা আপনারা প্রশ্ন করতে পারেন, যে কারো কোনো বিষয় জানার থাকলে আপনারা শেয়ার করতে পারবেন। সো আমার আলোচনা এখানেই শেষ। 10:30টার মতো বেজে গেছে, আর এক কান বন্ধ আর এক কান খোলা।
সো এই অবস্থা, তারপরেও আমি আলোচনা করছি। সো কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করেন ভাই, যেই কোনো সমস্যা শেয়ার করতে পারেন। ভাই আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই, তখন যে আমি টোকেন কিনবো টোকেন। ধর্মীয় টোকেন মোকেন, আপনি এতক্ষণ আমার কথাগুলো ক্লিয়ারলি শুনছেন কিনা এটা কন। হ্যাঁ জি জি, আপনার কথা ক্লিয়ার ছিল। আচ্ছা আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার ছিল। হ্যাঁ সবকিছু ক্লিয়ার ছিল আপনার, সমস্যা নেই। ওকে ওকে ওকে, ধন্যবাদ আরিফ ভাই। তো আরিফ ভাই সমস্যা হলে আপনি টোকেন কিনবেন। হ্যাঁ ভাই অবশ্যই, টোকেন না কিনলে তার জীবন বাঁচে না রে ভাই, ঘুম হয় না। কালকে আমার রাত 3টা পর্যন্ত ঘুম হয় নাই। মানে টোকেনের দাম কমে না এই জন্য নাকি বাড়ে না এই জন্য? টোকেন কিনবো ভাই, আমার টোকেনের শুধু দরকার এখন। বাড়া কমার ব্যাপার না, শুধু টোকেন লাগবে আমার। তা টোকেন হঠাৎ কিভাবে করে টোকেন আপনার, বাড়াবো? আপনার এত টোকেন লাগবে, আপনি কোনো নিউজ টিউজ পাইছেন নাকি ভাই? শেয়ার করেন। ভাই কোনো নিউজ পাই নাই, কিন্তু এটা তো ফিউচার ভালো আছে সামনে। একটা টোকেন মনে করেন 1 বেলা 2 বেলা 4 বেলা 5 বেলা চলে যাবে। সো এই সুযোগ তো এখনই, সুযোগ তো আর পরে থাকবে না, তখন আফসোস করা লাগবে শুধু। এখন যত পারি তত কানেক্ট করে রাখি। হ্যাঁ লাইফ জাস্ট পরিবর্তন হয়ে যাবে যদি আমার কাছে 30-40 হাজার টোকেন থাকে। একটা টোকেন যদি 1 বেলা 2 বেলা চলে যায়, আর আপনি তো ভাই টুপিতে হয়ে যাবেন। দোয়া করেন জানি অনেক দাম বাড়ে, আর আমরা কাজ না করলে আসলে দাম বাড়বে। এক্সচেঞ্জারে লিস্টেড হবে, রোড ম্যাপে দেওয়া আছে, অবশ্যই দাম বাড়বে 100%। হ্যাঁ এটা ঠিক বলছেন। টোকেন তো ভাই লিস্টেড হবে, দাম বাড়বে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের তো ভাই কাজ করতে হবে তাই না? আমাদের তো কাজ না করলে তো আমাদের যে ইনস্ট্যান্টলি যে ইনকাম সেটা আসবে কোথা থেকে? দেখি রোড ম্যাপের কি অবস্থা, কোনো কিছু অ্যাড করছে কি না। হ্যাঁ এই যে দেখেন, আমরা এখানে একটা জিনিস দেখছিলাম, এই যে লঞ্চিং কোরনেক্স মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা কিন্তু আগে এরকম নীল কালারের ছিল না, ছিল সাদা কালারের, ওইটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে। দেন এখন যে কোনো সময় আপনারা ক্লিক্স গেম, যেটা ক্লিক্স গেম উইথ FRGX টোকেন, সো ক্লিক্স গেমটা যে কোনো সময় একটা ফিক্সড ডেট জানাই দিবে যে অমুক তারিখে ক্লিক্স গেমটা রিলিজ হবে। হ্যাঁ, তাহলে আমাদের সেকেন্ড ধাপটা শেষ, এর পরের ধাপে কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং হবে, এইটার একটা নিউজ। সো বোঝাই যাচ্ছে যে আসলে FRGX টোকেনের ফিউচার ভালো, FRGX টোকেনের ফিউচার অনেক ভালো, বোঝাই যাচ্ছে। সো যে যত পারেন টোকেন কিনে রাখেন, সমস্যা নাই। আর একটা কথা হলো ভাই, টোকেন যখন 7 সেন্টে ছিল, 5 সেন্টে ছিল, টোকেন আসে নাই, তখন থেকে সবাই বলতেছি টোকেন কিনে রাখতে। আবার যখন টোকেন অনেক দাম বেড়ে, যখন আবার দামটা 8 সেন্টে বা 7 সেন্টে আসছিল, তখন আমরা বলছি সবাই যে ভাই টোকেন কিনে রাখেন বেশি বেশি। এরপরে টোকেন 45 সেন্টে চলে গেছিলো, অনেকে বিগ একটা প্রফিট করছে, অনেকে সেল করছে, অনেকে হোল্ড করছে। হ্যাঁ, যারা 7-8 সেন্টে কিনছে তারাও কিন্তু এখন বিগ একটা প্রফিটে আছে, বিগ প্রফিটে। সো কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন। জি হাসান ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি, FRGX যে টোকেনটা আছে, মনে করেন এক্সচেঞ্জারে লিস্টটা হইলো, তখন তো মনে করেন $5 $10 হইলো। যদি মনে করেন সবাই সেল দিয়ে দেয়, তখন মার্কেট ডাউন হয়ে যাবে না? হ্যাঁ, মার্কেট ডাউন হবে আবার আপ হবে, এটাই তো নিয়ম। আর মার্কেট যখন বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে, তখন দেখা যায় কি, ধরেন বাইন্যান্স বাদ দিলাম, ধরেন কুকয়েনে লিস্টিং হইল, সো ওই এক্সচেঞ্জারের আবার যত ইউজার আছে তাদের কাছে তো টোকেনটা নতুন, তারা তখন কিনবে, আমরা তখন সেল দিব, এরকম চলবে বিষয়টা। দাম কমলেও আবার দাম বেড়ে যাবে হুটহাট করে, কারণ যখন এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে তার মানে কি, যে এই টোকেনটা রিয়েল একটা টোকেন,
ফেক কোনো টোকেন তো কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হয় না, তখন কিন্তু টোকেনের এখন যেরকম টোকেন সম্পর্কে মানুষ জানতেছে খুব স্লোলি, তখন একদম ঘরোয়াভাবে সবাই জানবে, সারা পৃথিবীর ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যত মানুষ আছে সবাই জানবে, তখন ওরা কিনবে। আপনি কয় টোকেন সেল দিবেন, আপনি কয় লাখ টাকার টোকেনই বা কিনতে পারবেন, যে আপনি কয় টাকা সেল দিবেন বলেন, কিন্তু ওদের কাছে আরও অনেক বেশি টাকা ঠিক আছে, আপনার আমার কাছে আর কয় টাকা, কিন্তু ওদের কাছে আরও বহুত টাকা, ঠিক আছে। ওরা হলো এক একটা ইনভেস্টর। আপনি আমি অ্যাজ এ ছোটোখাটো একটা ফ্রিল্যান্সার ধরতে পারেন, অনলাইন মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার। আমাদের কাছে টাকা নাই বলতে গেলে কোনো, ওদের তুলনায় আমাদের কাছে কোনো টাকা নেই। ওরা হলো ইনভেস্টর। ওরা এক একজন ইনভেস্ট করে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, হ্যাঁ 50,000 টাকা, এরকম ইনভেস্টমেন্ট করে এক একজন নতুন কোনো টোকেন লিস্টিং হইলে। তাহলে বুঝেন না টোকেনের দাম আপনি কয়তই কমাবেন। আর কয়টা ফর্সেস বাংলাদেশে দেখান যে কয়জনের কাছে কয় টাকার টোকেন আছে, কত টোকেন আছে, পাবেন না। খুব কম মানুষই পাবেন যে টোকেন আছে, সবাই কম বেশি সেল করে দিছে। অনেক মানুষ দেখেন গিয়ে সেল করে দিছে, টোকেন নাই কারো কাছে এখন। টোকেন যদি সবার কাছে থাকতো তাহলে টোকেন 50 সেন্টেই থাকতো ভাই, টোকেন কারো কাছেই নাই। জি জি, মার্কেট দেখলাম তো, মার্কেট ডাউন হয়ে গেছে। হ্যাঁ আবার হয় কি কিছু সেল দিয়ে দেয়, সেলে 10টা 5টা মার্কেট দিয়ে দেয়। সেটাই, যে টোকেন তো অনেকেই সেল, মানে ম্যাক্সিমাম আমি মনে করি সবাই টোকেন সেল দিয়ে দিছে, কারো কাছে কোনো টোকেন নাই, ঠিক আছে, সবাই সেল দিয়ে দিছে, কিন্তু সবাই আবার ধরা খাবে জাগা মতো। আফসোস তো বহু মানুষ করছে, আর কত আফসোস যে দেখবেন মানুষের, আর কত কান্না দেখবেন। অপেক্ষা করতে হবে একটু, খালি যে কোনো সময় মনে করেন যে ফায়ার হয়ে যাবে সব কিছু, যে কোনো সময় মানুষ আবার আফসোস করবে, ভালো ভালো মানুষ আফসোস করবে, ঠিক আছে। শুধু একটু সময়ের অপেক্ষা, আর কিছু না ভাই। সময় সঠিক জবাব দিয়ে দিবে সবাইকে, সবাইকে ছ্যাঁকাও দিয়ে দিবে আবার। ওকে, হ্যাঁ, নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। সো আর কারো কোনো প্রশ্ন নাই দেখা যাচ্ছে, আমরা মিটিংটা ক্লোজ করে দিব। হ্যাঁ বলেন। ভাই ভালো আছে? ভাই ভালো আছি। ভাই দেখেন, মানে একটা চমৎকার সিস্টেম, মানে এখানে যখন 3 মাসের জন্য ছোট্ট পেমেন্ট রাখছিলাম, তখন কিন্তু আপনার 20% করে দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু নাকি কত পার্সেন্ট দেওয়া হয়েছে, মানে 6% কমিয়ে দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে যারা আগে আগে করবে তাদের কিন্তু লাভ ভাই, যারা পরে করবে তাদের কিন্তু লাভটা নাই বেশিরভাগ, মানে লাভ আছে বাট অল্প। বা যারা আগে আগে করতে পারবে তাদের কিন্তু বেশি বেশি পরিমাণে টোকেন করে রাখতে পারবে, তাই না? দেখেন তো, মানে এখানে 14% করে দেওয়া হয়েছে ভাই, এটাই তো বলেন তো ভাই। এইটা গ্লোবাল সেলসের উপরে ডিপেন্ড করে, যে কি পরিমাণ সেলস আজকে হইলো, বা কি পরিমাণ কেমন কি হইলো, কোম্পানি কোথা থেকে টাকা দিবে। যদি কোম্পানির লাভ না হয়, সেটা প্রতি মাসে একটা রেশিও দিয়ে দিবে। সো এই রেশিও অনুযায়ী যার যার ইনভেস্টমেন্ট আছে সে ওই পরিমাণ ইনভেস্টমেন্টের রিওয়ার্ড সে পাবে, একটা রেশিও দিবে, ঠিক আছে। আজকে যদি দেখেন, মাশাল্লাহ আজকে কত 218 জন আজকে নতুন অ্যাকাউন্ট করেছে কোরনেক্সে, 27,910 এফআরজিএক্স আজকে অ্যাফিলিয়েট মার্কেটাররা ইনকাম করছে রেফারেল সিস্টেমে। তাহলে 27,000 এফআরজিএক্সের দাম কত জানেন? প্রায় 7-8 লাখ টাকা, 7 থেকে 8 লক্ষ টাকা আজকে কোরনেক্সের মতো নতুন একটা প্ল্যাটফর্ম থেকে মানুষ ইনকাম করছে। আপনার টিমে কয়জন জয়েন করছে? আপনি কত এফআরজিএক্স ইনকাম করছেন আজকে? প্রশ্ন করেন নিজেকে। 643টা এফআরজিএক্স আজকে আমাদের ভিতর থেকে গায়েব হয়ে গেছে, মানে বার্নিং হয়ে গেছে। 643টা এফআরজিএক্স আমাদের টোটাল সাপ্লাই থেকে কমে গেছে। এটা আমাদের জন্য অনেক ভালো। এই জায়গাটা যত কমবে ততই ভালো, যাদের কাছে টোকেন কেনা আছে তাদের জন্য। ওকে,
আর এটা খারাপ তাদের জন্য যারা এখনও টোকেন কিনে নাই কিন্তু কিনবে সামনে, অ্যানালাইসিস করতেছে, তাদের জন্য এই বার্নিংটা আবার খুবই খারাপ, তাদের অনেক বেশি দামে কেনা লাগবে। ঠিক আছে, তাহলে 218 জন আজকে সারা পৃথিবী থেকে জয়েন করছে কোরনেক্সে। আপনার টিমে কয়জন জয়েন করছে প্রশ্ন করেন নিজেকে। সো কারো কোনো কিছু জানার থাকলে শেয়ার করেন।